আজকে 2 ডাইমেনশনের সেকেন্ড ক্লাস, 2Dর সেকেন্ড ক্লাস। তো এই চ্যাপ্টারটা যদি তুমি সূত্র জানো তাহলে তুমি যে কোনো অঙ্ক করতে পারবে। তো সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে, আর কোনো উপায় নাই। এর আগে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র দেখানো হয়েছিল, আর আজকে যতগুলো দেখাবো এনা 2D আজকেই ক্লিয়ার করে দেবো। কিছু প্র্যাকটিস করব আর কিছু সূত্র শিখবো, তাতেই হয়ে যাবে। সবার প্রথমে দেখো রম্বাস। রম্বাস কি? রম্বাস হলো একটা ফিগার, মানে এটা হচ্ছে বর্গক্ষেত্রকে এক পাশ থেকে ধাক্কা দিলে যেরকম চেহারা হবে সেইটা। দেখো ওই পাশ থেকে বর্গক্ষেত্রকে ধাক্কা দিছে, টেরা হয়ে গেছে, এটাই হচ্ছিল রম্বাস। রম্বাসের ক্যারেক্টারিস্টিক্স কি? অনেকটা বর্গক্ষেত্রের সাথে ম্যাচ করে। এর বাহুগুলা কি হয়? এর বাহুগুলা সবসময় সমান হবে, ওর বাহুগুলো সমান হবে। তার মানে এইটা যদি এ হয়, এইটাও এ হবে, এইটাও এ হবে, এইটাও এ হবে, তাই না? তারপরে এই রম্বসের মধ্যে আরেকটা জিনিস মনে রাখবা, এর কর্ণগুলা মানে D1 আর D2 এরা সমান হবে না, এরা সমান হবে না, মানে অসমান। কর্ণগুলো সমান হবে না, অসমান। কিন্তু এরা যখন পরস্পরকে ছেদ করবে নিজেরা দ্বিখণ্ডিত হবে, সমানভাবে টুকরা হবে। মানে এই টুকরাটাও যতটুকু, এই টুকরাটাও ততটুকু, এবং এই টুকরাটা যতটুকু, এই টুকরাটাও ততটুকু। তাহলে আমি কি বললাম? রম্বাসের বাহুগুলা সমান হয়, কর্ণগুলা সমান হয় না, কিন্তু ওরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এবং কিভাবে সমদ্বিখণ্ডিত করে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। মানে ওরা যখন সমদ্বিখণ্ডিত করলো, এই অ্যাঙ্গেল যেটা তৈরি হবে সেটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটাও 90 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা, বুঝতে পারতেছো তো? এই যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, মানে ওরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, তাই না? আরেকটা জিনিস মনে রাখবা, রম্বসের বিপরীত কোণগুলা সমান হয়, বিপরীত কোণগুলা সমান হয়। এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তাই, এই অ্যাঙ্গেলটা যা, এই অ্যাঙ্গেলটাও তাই। এই রম্বস একটা কি? কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজ। যেহেতু চারটা বাহু দেখতে পাচ্ছ, তার মানে এটা একটা চতুর্ভুজ। এর বিপরীত কোণগুলা সমান হয়, এবং অন্তস্থ যতগুলো চারটা কোণ আছে, চারটা কোণের সমষ্টি সবসময় 360 ডিগ্রি। রম্বসের অন্তস্থ চারটা কোণের সমষ্টি 360 ডিগ্রি, বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তাহলে আমাকে বলো তো, রম্বস থেকে কি কি জানতে পারলাম? রম্বস একটা কোয়াড্রিল্যাটারাল, মানে চতুর্ভুজ। বর্গক্ষেত্রের সঙ্গে এর অনেকটাই মিল আছে। রম্বসের প্রত্যেকটা বাহু সমান হয়, কোণগুলা সমান হয় না, কিন্তু ওরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের বিপরীত কোণগুলা পরস্পর সমান হয় এবং অন্তস্থ কোণগুলোর যোগফল 360 ডিগ্রি হবে। এটা জানতে পারলাম। এইটুকুতে আর কোনো জিজ্ঞাসা কারো? সবাই বুঝতে পারলো তো? এবার রম্বসের পরিসীমা বুঝি, পেরিমিটার। আমি পি দিয়ে পেরিমিটার লিখি, পুরোটা লিখলাম না। আচ্ছা, পরিসীমা মানে বুঝে রাখো, পরিসীমা জিনিসটা কি? পরিসীমা জিনিসটা মানে এই রম্বাসটার মধ্যে যদি তোমার বাড়িটা হয়, তোমার বাড়ির যতটুকু এরিয়া, সেই এরিয়াতে যদি কোনো ছাগল গরু না ঢুকতে পারে, তার জন্য বেড়া দেওয়ার জন্য যতটুকু বেড়া লাগবে, মানে ঘেরাও দেওয়ার জন্য যতটুকু বেড়া লাগবে, সেই বেড়া, যতটুকু বেড়া লাগে, যে পরিমাপটা, বেড়ার পরিমাপটা, সেইটাই হচ্ছে হলো পরিসীমা। বোঝা গেল? মানে রম্বাসকে চারপাশ দিয়ে ঘিরতে যতটুকু দৈর্ঘ্য ব্যবহার করা হবে, মোট যে দৈর্ঘ্যটা, এটাকে ঘেরার জন্য টোটাল যে লেন্থটা, সেটাই হয়ে যাবে ওর পরিসীমা। তাহলে আমি যদি এই চারটা বাহু যোগ করি, তাহলে কত হয়ে যাবে? 4a, মানে 4 ইন্টু সাইজ, 4 ইন্টু সাইজ। আমি 4a লিখলাম, যেহেতু এ মানে সাইড আমি আগেই বলে দিচ্ছি, 4a। তাহলে পেরিমিটার বা পরিসীমা হয়ে গেল। এবার পেরিমিটারের পরে আমাকে মাথায় রাখতে হবে এরিয়া। এরিয়া, এরিয়া মানে কি? এরিয়া মানে ক্ষেত্রফল। এরিয়া মানে কি? ক্ষেত্রফল। এরিয়া কাকে বলে? এই যে ভূমিটা, এই ভূমিটা কতটুকু ভূমি, কতটুকু ভূমি, কতটুকু, এই যে এই টোটালটা, এটাকে কি বলবো? এরিয়া বা ক্ষেত্রফল। এটার ক্ষেত্রফল কি হয়ে যাবে? ক্ষেত্রফল হয়ে যাবে হাফ ইন্টু D1 ইন্টু D2
বর্গ একক, বর্গ একক মনে থাকবে। এরিয়া হাফ ইন্টু d1 ইন্টু d2। ক্লিয়ার? আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবা, যদি এর হাইট বলে, হাইট 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 যদি বের করতে বলে, হাইট ইজ ইকুয়াল টু মনে রাখবা এ বড় হাতের এ বাই ছোট হাতের এ। আমি বড় হাতের এ দিয়ে বুঝাইলাম এরিয়া, এরিয়া মানে ক্ষেত্রফল, আর ছোট হাতের এ দিয়ে কি বুঝাবো? সাইড। বাস, রম্বসের থেকে আর কিচ্ছু মাথায় রাখার কোনো প্রয়োজন নাই। রম্বস কি? বর্গক্ষেত্রকে এক পাশ থেকে ধাক্কা দিলে যেরকম চেহারা তৈরি হয় সেটাকেই বলা হয় রম্বাস। রম্বাসের প্রত্যেকটা বাহু সমান হয়, রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়, সবগুলো অন্তস্থ কোণের যোগফল 360 ডিগ্রি। আর কি বলছি, ওর কর্ণগুলা অসমান হয় কিন্তু ওরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে। হ্যাঁ, আর কি বললাম, ওর পেরিমিটার কি? 4a। ওর এরিয়া কি? হাফ ইন্টু d1 ইন্টু d2। আর কি শিখলাম? হাইট। হাইট মানে কি? হাইট ইজ ইকুয়াল টু কি? এরিয়া বাই সাইডস। এরিয়া বাই সাইডস করলেই আমাদের হাইট পাওয়া যাবে। এইটাই হচ্ছিল আমাদের রম্বস। ক্লিয়ার? এবার তাহলে প্যারালেলোগ্রাম দেখি। প্যারালেলোগ্রাম মানে কি? প্যারালেলোগ্রাম মানে সামান্তরিক। প্যারালেলোগ্রাম মানে কি? সামান্তরিক। দেখ, এই প্যারালেলোগ্রামও একটা কোয়াড্রিল্যাটারাল, যেহেতু চারটা বাহু আছে তার মানে এটা কোয়াড্রিল্যাটারাল। এটা কি? আয়তক্ষেত্রের মতনই দেখতে একটা, তার মানে আয়তক্ষেত্রকে এক পাশ থেকে ধাক্কা দিলে যেরকম চেহারা হবে সেটাকেই বলবো কি? প্যারালেলোগ্রাম বা সামান্তরিক। এর বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়, মানে এইটা যদি বি হয়, এই যে এইটা যদি বি হয়, এইটা যদি বি হয় তাহলে এইটাও বি হবে। বিপরীত পরস্পর বাহুগুলা সমান এবং সমান্তরাল, সমান এবং সমান্তরাল। এই বাহুটা যদি এ হয় তাহলে এই বাহুটাও কি হবে? এ হবে, এ হবে। এটা রম্বাসের মতনই বিপরীত কোণগুলা, এই বিপরীত কোণগুলা পরস্পর কি হবে? সমান হবে। বিপরীত কোণগুলা পরস্পর সমান হবে, বিপরীত কোণগুলা পরস্পর সমান হবে এবং অন্তস্থ কোণের সমষ্টি কি হবে? এটাতেও 360 ডিগ্রি হবে। আরেকটা জিনিস মাথায় রাখবা, এর যে কর্ণগুলো আছে, এর যে কর্ণ, এর কর্ণগুলো অসমান, এর কর্ণগুলো অসমান। কিন্তু কিন্তু এরা এরা সমদ্বিখণ্ডিত, পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলেও সমকোণে করে না। মানে আমি কি বলতাম? মানে আমি কি বললাম? এইটা আর এইটা সমান হবে, এইটা আর এইটা সমান হবে, কিন্তু এদের মাঝে কোণগুলা 90 ডিগ্রি হবে না। প্যারালেলোগ্রাম বা সামান্তরিক কি? সামান্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান হয়, এইটার সমান এইটা, এইটার সমান এইটা। কর্ণগুলা কি হয়? অসমান হয়। এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণে সমদ্বিখণ্ডিত করে না, এদের মাঝখানে 90 ডিগ্রি ক্রিয়েট হয় না। আর কি বলছিলাম? এর অন্তস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি। তাহলে এটার পরিসীমা কাকে বলবো? পরিসীমা তো বলছিলাম যে বাড়িতে গরু ছাগল না ঢোকার জন্য যতটুকু বেড়া দেওয়া হবে সেইটাই ওর পরিসীমা। তার মানে এইটা যোগ করলে কি হয়ে যায় গো? কি হয়ে যাবে? এর পেরিমিটার কি হয়ে যাবে? ওই আমাদের আয়তক্ষেত্র যা এরও তা, তার মানে এটা কি হয়ে যাবে? 2 ইন্টু এ প্লাস বি, যেহেতু আমার এ আর বি দুটা বাহু ধরছি। হ্যাঁ, বোঝা গেল তো? পরিসীমা কি হয়ে যাবে? 2 ইন্টু এ প্লাস বি। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি ওর এরিয়া জিজ্ঞাসা করি, এরিয়া 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 কি হয়ে যাবে? এরিয়া হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে বেস ইন্টু হাইট, বেস বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, বর্গ একক, বর্গ একক, বর্গ একক। আচ্ছা, বেস ইন্টু হাইট এটা বোঝো। যদি আমার এটা বেস হয়, ওই করেসপন্ডিং সাইডের উপরে পারপেন্ডিকুলার যেটা আছে, মানে পারপেন্ডিকুলার মানে কি? লম্ব, মানে এর ভূমিতে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট হইতেই হবে, তাহলে আমি বলতে পারবো এটা ওর হাইট। তার মানে এইটা যদি বেস হয় তার মানে করেসপন্ডিং সাইডের উপরে এই পারপেন্ডিকুলারটা ওর হাইট হয়ে যাবে, তার মানে এইটা আর এইটা গুণ করলে ওর এরিয়া পাওয়া যাবে। আবার যদি আমি তোমাদেরকে বলি, বলো তো এইটা যদি ওর বেস হয় তাহলে ওর হাইট কোনটা হবে? এইটার উপরে অঙ্কিত লম্ব বিপরীত অ্যাঙ্গেল থেকে, তার মানে এইটা হয়ে যাবে ওর কি? হাইট। তার মানে এইটা আর এইটা গুণ করলে ওর এরিয়াও বের হবে, এইটা গুণ করলেও যা বের হবে, মনে রাখবা এইটা গুণ করলেও ওই তাই বের হবে। আবার আমি যদি তোমাকে বলি, আচ্ছা এইটা যদি ওর বেস হয় তাহলে ওর হাইট কোনটা, কে বলতে পারবে?
এইটা যদি ওর বেস হয় তাহলে ওর হাইট কোনটা, তাই না? দাও না, তার মানে এই বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট, বেস ইন্টু হাইট গুণ করলে সবসময় সেমই আসবে, যেহেতু ওই ওই ক্ষেত্রটার এরিয়া বের করবো। সামন্তরিকের মধ্যে আর কিচ্ছু নেই, এনাফ। সামন্তরিকের ক্যারেক্টারিস্টিক্স কি কি পড়লাম? সামন্তরিকের বিপরীত বাহুগুলা পরস্পর সমান এবং বিপরীত অ্যাঙ্গেলগুলাও পরস্পর সমান। এদের কর্ণগুলা অসমান, কিন্তু এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলেও সমকোণে করে না, সমকোণে করে না। আচ্ছা, আর এর পেরিমিটার কিভাবে বের করবো? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ বলতেই পারবো। হ্যাঁ, আর ওর এরিয়া কি বলবো? বেস ইন্টু করেসপন্ডিং হাইট, ওই বেসের উপরে অঙ্কিত হাইটের গুণফলই হয়ে যাবে ওদের ক্ষেত্রফল। এবার পরে একটা ফিগার দেখো, পরেরটাকে বলবো ট্রাপিজিয়াম। এদিকে তাকাও, ট্রাপিজিয়াম কি? এই ট্রাপিজিয়ামও একটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, মানে চতুর্ভুজ। এই ট্রাপিজিয়ামের ক্যারেক্টারিস্টিক্স কি মনে রাখবা? অবশ্যই এক জোড়া সমান্তরাল বাহু থাকতে হবে, সমান্তরাল বাহু থাকতে হবে। তাহলে এখানে তাকায় দেখো তো, সমান্তরাল বাহু কোনটা? সমান্তরাল বাহু কোনটা? এইটা আর এইটা, তাই না? আচ্ছা, আর অপর দুইটা, অন্য দুইটা অসমানও হইতে পারে, সমানও হইতে পারে। মানে এই দুইটা সমানও হইতে পারে, অসমানও হইতে পারে। যদি সমান হয় তাহলে ওইটাকে বলবো আইসোসেলেস ট্রাপিজিয়াম, মানে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। বোঝা গেল? তাহলে আমি কি বললাম? যদি তোমাদেরকে ট্রাপিজিয়াম আসে কিভাবে চিনবা? অবশ্যই একজোড়া প্যারালাল সাইড হইতে হবে, অন্য দুইটা বাহু সমান হইলে হইতেও পারে, নাও হইতে পারে। যদি সমান হয় সেটাকে বলবো আইসোসেলেস ট্রাপিজিয়াম। যদি বলে যে এর পরিসীমা কি হয়ে যাবে, বলার কিছুই নেই। পরিসীমা কি হয়ে যাবে? চারটা বাহুর যোগফল। এর এরিয়াটা জেনে রাখো, ক্ষেত্রফল। এর এরিয়া কি হয়ে যাবে? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। এরিয়া কত হয়ে যাবে? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। হ্যাঁ, হাইট কাকে বলবো? ওই যে যদি এইটা ওর বেস হয়, ওর করেসপন্ডিং সাইডের উপর অঙ্কিত লম্ব, ওইটাই হবে ওর হাইট। যদি এইটাই বেস হয় তার ওর হাইট কোনটা? এইটা হয়ে যাবে ওর হাইট। বোঝা গেল তো? তো ট্রাপিজিয়াম থেকেও আর কিচ্ছু লাগে না। ট্রাপিজিয়াম সম্পর্কে কি জানলাম? ট্রাপিজিয়ামের অবশ্যই একজোড়া সমান্তরাল বাহু থাকতে হবে, অন্য দুইটা বাহু সমান হইলে হইতেও পারে, নাও হইতে পারে। হ্যাঁ, ওর এরিয়া কি? হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট। হাইট কাকে বলবো? বেসের উপর অঙ্কিত লম্বটা কি, মানে করেসপন্ডিং সাইডের উপরে অঙ্কিত যে লম্ব পারপেন্ডিকুলার, সেটাকেই বলবো আমরা ট্রাপিজিয়ামের হাইট। ক্লিয়ার? তাহলে এরপরে আমরা সার্কেল আর সেমি সার্কেল বাকি থাকলো, ওই সার্কেল আর সেমি সার্কেল করলেই আমাদের হয়ে যাবে। দেখো, সার্কেল আর সেমি সার্কেল দেখো, সার্কেল কাকে বলে? একটা বৃত্তকে কেন্দ্র করে সমদূরবর্তী বক্ররেখা দ্বারা পরিবেষ্টিত ক্ষেত্রকে কি বলা হয়? বৃত্ত। মানে এই বৃত্তকে, এই পয়েন্টটাকে, এই বিন্দুটাকে কেন্দ্র করে যে বক্ররেখা দ্বারা পরিবেষ্টিত স্থান, সমতলিক ক্ষেত্র, এটাকে কি বলবো? বৃত্ত। তার মানে এই পয়েন্ট থেকে তুমি বক্ররেখার যেখানে একটা দাগ টানো কেন, প্রত্যেকটা দাগই সমান হবে, প্রত্যেকটা রেখা। মানে এই পয়েন্ট থেকে বক্ররেখা পর্যন্ত যেই দিক দিয়ে খুশি তুমি রেখা টানো, এরা প্রত্যেকেই সমান হবে। বোঝা গেল তো? এই যে সমান রেখাগুলো যে টানলাম, এদেরকে কি বলা হয়? রেডিয়াস। কি বলা হয়? রেডিয়াস বা ব্যাসার্ধ। আর এই রেডিয়াসটাকে যদি এই পয়েন্ট থেকে একদম শেষ পয়েন্ট পর্যন্ত টানি, মানে এক পাশে বক্ররেখা থেকে অন্য পাশে বক্ররেখা পর্যন্ত যদি টানি, এই সম্পূর্ণ রেখাটাকে কি বলবো? ডায়ামিটার বা ব্যাস। তাহলে রেডিয়াস বুঝতে পারলা? অর্ধেক দাগটাকে বলবো রেডিয়াস, আর পুরো দাগটাকে বলবো ডায়ামিটার। তার মানে এখান থেকে তো আমরা বলতে পারি যে 2r = d, বলতে পারি না? যে এইটাও আর এইটাও আর, তাহলে d = 2r বলা যায়। হ্যাঁ, আচ্ছা, এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে এই বৃত্তের, এটাকে আর পরিধি বলবো না, সরি, এইটাকে আর পরিসীমা বলবো না বা পেরিমিটার বলবো না, এটি কি বলবো? পরিধি বা সারকামফারেন্স। সি দিয়ে লিখলাম। হ্যাঁ,
সার্কামফারেন্স বললাম। সার্কামফারেন্স ইজ ইকুয়াল টু কি 2 পাই আর। এখানে পাইয়ের ভ্যালু আমরা সবসময় 22/7 দিয়েই করব। পাইয়ের ভ্যালু কত দিয়ে করব? 22/7। হ্যাঁ, তাহলে আমি কি বললাম, ওর সার্কামফারেন্স কি হয়ে যাবে, পরিধি কি হয়ে যাবে 2 পাই আর। আচ্ছা, এবার যদি বলে যে এর এরিয়া মানে ক্ষেত্রফল কত হয়ে যাবে, ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল হয়ে যাবে পাই আর স্কয়ার, বর্গ একক, বর্গ একক হইল। এইটুকুকে কি বলবো আর, আর পুরোটাকে কি বলবো ডায়ামিটার বা 2r, d ইজ ইকুয়াল টু 2r, যেহেতু দুইটা আর মিলে d তৈরি হয়। এর সার্কামফারেন্স কি, মানে এই জায়গাটাকে ঘিরতে গেলে এই যে বক্র, কতটুকু বক্ররেখা লাগলো, এটাকে কি বলবো পরিধি। পরিধি ইজ ইকুয়াল টু কি 2 পাই আর। আর পাইয়ের ভ্যালু আমরা কত ধরে করব 22/7। এর এরিয়া কি হয়ে যাবে, এরিয়া হয়ে যাবে পাই আর স্কয়ার। হলো, এখানে আর বোঝার কিছু নাই, খালি একটা জিনিস মনে রাখবা, যদি 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 কোসেন্ট্রিক দুইটা বৃত্তের কথা বলে, কোসেন্ট্রিক মানে যার যেই দুইটা বৃত্তের একটাই কেন্দ্রবিন্দু, সেটাকে কি বলবো, সেটাকে বলবো কোসেন্ট্রিক। এই জায়গাটা বুঝো। যদি এরকম কোনো সময় ফিগার আসে, আর এই যে চুরির মতন যে এইটাকে বলবো পাথ বা পথ। যদি যদি বৃত্তাকার কোনো পার্ক হয়, তাহলে এইটা হয়ে যাবে ওর কি, এইটা হয়ে যাবে ওর পথ। হ্যাঁ, এই যদি এইটার কোনো সময় এরিয়া বের করতে বলে, আমি এইভাবে লিখি, এরিয়া অফ পাথ। যদি এটা আসে, এরিয়া অফ পাথ কি বলবা, পাই ইন্টু ডি প্লাস পি ইন্টু পি। এটা মনে রাখো, হ্যাঁ, শর্টে হয়ে যায়। তা এরিয়া অফ পাথ কি, পাই ইন্টু ডি প্লাস পি ইন্টু পি। আচ্ছা, ডি মানে কি, ডায়ামিটার মানে ব্যাস, কোনটা, বৃত্তটার, মেইন বৃত্তটা, এটা কি ব্যাস। তাহলে পাই ইন্টু ডি প্লাস পি ইন্টু পি করলে ওই এরিয়া অফ পাথটা বের হবে, পি ফর পাথ। আচ্ছা, এইটা ওই আগের মতন, এটা ওর আগের মতন। আগে ওই আয়তক্ষেত্রের বাইরের পথ আর ভিতরের পথ করাইছিলাম না, যদি বাইরের পথ হয় তাহলে ডি প্লাস পি ইন্টু পি, যদি ভিতরের পথ হইতো তাহলে কি বলতাম পাই ইন্টু ডি মাইনাস পি ইন্টু পি। তাহলে বৃত্ত বোঝা গেল। এবার সেমি সার্কেল, অর্ধবৃত্ত দেখো অনেকটাই সেম, এদিকে তাকাও। সেমি সার্কেল কি বলছে, সেমি সার্কেলের, আচ্ছা সেমি সার্কেলের এইটা কি রেডিয়াস, এইটা কি বক্ররেখাটা, এইটা কি ব্যাস, বা কি এটা টোটালটা কি ডায়ামিটার, ডায়ামিটার। আচ্ছা, তোমাকে যদি আমি বলি যে বলো তো সার্কামফারেন্স কি হবে, সার্কামফারেন্স, সার্কামফারেন্স মানে আমি কি শিখছিলাম, যে আমার বাড়িতে গরু ছাগল যাতে না ঢুকে তার জন্য আমি বেড়া দিব, কতটুকু বেড়া লাগবে, তার মানে এইটুকু বেড়া দিলাম, তার মানে এইটুকুকে কি বলবো, বৃত্তের যেহেতু অর্ধেক, তার মানে ওর বৃত্তের টোটাল পরিধি কি ছিল 2 পাই আর, তাহলে ওর অর্ধেক কি হয়ে যাবে পাই আর, হবে কি হবে না, ওর অর্ধেক হয়ে যাবে পাই আর। এই পাই আর মানে কতটুকু বলতো, এইটুকু, এইটুকু, এইটুকু। তাহলে এইটুকু যদি তুমি বেড়া দেও, তোমার বাড়িতে গরু ছাগল ঢুকবে কি ঢুকবে না, ঢুকবে তো। এই দিকটা তো ফাঁকা, এই দিকটা তো দেওয়াই নাই, তাহলে এইটাকে কি বলবো, এইটা এই পাশেও দিলাম, এইটাকে, এটা কি, এইটা হচ্ছিল 2r বা d, তো আমি 2r লিখি, 2r লিখি। তার মানে এটা কি হয়ে যাবে সার্কামফারেন্স, সার্কামফারেন্স কি পাই আর প্লাস 2r। তো এবার তো এরিয়া তো সোজা, এরিয়া ইজ ইকুয়াল টু কি বলবা, যেহেতু বৃত্তের পাই আর স্কয়ার, তার মানে এরিয়ার কি হয়ে যাবে পাই আর স্কয়ার বাই 2 বর্গ একক, একক। বোঝা গেল? তার মানে 2D তে এতদিন 2D কমপ্লিট, 2D যত সূত্র ছিল সব আমি তোমাদেরকে বলে দিলাম। এবার এর আগের দিন আমি বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্রের কোশ্চেন সলভ করাইছি, আজকে যেগুলো সূত্র বললাম সেগুলো কোশ্চেন সলভ করব। হ্যাঁ, দেখ প্রথমে কি বলে দিল, বলল এরিয়া অফ এ রাম্বাস হুজ ডায়াগোনালস আর অফ লেন্থ 12 সেন্টিমিটার 25 সেন্টিমিটার, মানে ডায়াগোনালস দেওয়া আছে, তার মানে ওর এরিয়া বের করতে বলছে। তার মানে রাম্বাসের এরিয়া আমরা কি জানি, হাফ ইন্টু d1 ইন্টু d2, বাস। তার মানে হাফ হাফ ইন্টু প্রথম ডায়ামিটারটা কত বলছে 12, দ্বিতীয়টা কত বলছে 25, তার মানে 6 25 কত 150 সেন্টিমিটার স্কয়ার, তার মানে আমাদের উত্তর সি। সেম ভাবে পরেরটা দেখো, বলছে ফাইন্ড দ্য এরিয়া অফ এ রাম্বাস হুজ পেরিমিটার ইজ 52 মিটার। দেখো পেরিমিটার বলে দিছে, পেরিমিটার 52 মিটার, আর হাইট কত বলে দিছে 7 মিটার। আমাকে এরিয়া বের করতে বলছে, বলো কি দিয়ে করবো,
পেরিমিটারের থেকে তো আগে একটা সাইড পাওয়া যাবে। হ্যাঁ, পেরিমিটারের থেকে সাইড পাওয়া যাবে, যেহেতু সাইডগুলো সমান। তার মানে 4 দিয়ে ভাগ করলে ওর সাইডগুলো, মানে এ, ছোট হাতের এ লিখলাম, এ ফর সাইড, কত হয়ে যাবে 13। এখানে বলার কিছু নাই, 13 মিটার বের হয়ে গেল। হ্যাঁ, এবার তুমি চিন্তা করো, হাইট দেওয়া আছে, হাইট হাইট কত দেওয়া আছে, 7 মিটার। আমরা শুরুতেই পড়ছিলাম রম্বাসের হাইট ইজ ইকুয়াল টু কত, হাইট ইজ ইকুয়াল টু এরিয়া বাই এ। তাই যদি হয় তার মানে হাইট প্রশ্ন দেওয়া আছে, তার মানে 7 ইজ ইকুয়াল টু এরিয়া দেওয়া নাই, আর আর কি বাই এ। এ কত দেওয়া আছে, এ মানে সাইড, সাইড তো বেরি করলাম 13। তাহলে বলো এ ইজ ইকুয়াল টু, মানে এরিয়া ইজ ইকুয়াল টু কত, 91 মিটার স্কয়ার। তাহলে অ্যান্সার সি। এর পরেরটা দেখো, পরেরটা কি বললো, ডায়াগোনালস অফ দ্য রাম্বাস আর 6 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। মানে কি, কর্ণগুলো দেওয়া আছে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য রাম্বাস। পেরিমিটার মানে কি, বাহু পাইলে আমি পেরিমিটার পাবো। আচ্ছা, রাম্বাসের একটু ছবিটা দেখি। রাম্বাস এইটা না, রাম্বাস, এই রাম্বাসে কি বললো, ওর ডায়াগোনাল একটা 6 একটা 8। আর ডায়াগোনালের ক্যারেক্টারিস্টিক্স কি, ওরা পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যেটা 6 সেটা কি কি টুকরা হবে, তার মানে আমি এইটা যদি 6 হয়, এইটা যদি 6 হয়, তার মানে এই টুকরাটা কত, 3 বলি। এইটুকু কত, 3, এইটুকু 3। আচ্ছা, আরেকটা কত বলছিল, আরেকটা বলছিল 8। তার মানে 8টা কয় ভাগে, দুইটা যে টুকরা হবে, কি কি হবে, তার মানে ইয়ে করে দিই, এটা কত হয়ে যাবে 4, হ্যাঁ কি না। এইটা যদি 4 হয়, আচ্ছা ওরা পরস্পরকে কি কোণে, তার মানে এইটা কত ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি হলে এইটা একটা কি ত্রিভুজ তৈরি হলো গো, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমরা ট্রিপলেট তো জানি, বা ট্রিপলেট না জানলেও এটা মানে কি, এটা অতিভুজ, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার দিয়ে বের করতে পারো। যেহেতু আমাদের ট্রিপলেট মুখস্থ, আমরা ভালোভাবে জানি যদি দুইটা বাহু 3 এবং 4 হয়, অন্য বাহুটা, বড় বাহুটা 5 হবেই। তার মানে এইটা 5 কি বের হয়ে গেল, রম্বাসটার বাহু বের হয়ে গেল। রম্বাসের বাহু যদি 5 হয়, তাহলে ওর পেরিমিটার বা পরিসীমা কি হবে, 4a, মানে 20 সেন্টিমিটার। বোঝা গেল তো, ক্লিয়ার রম্বাস। এর পরের গুলো দেখো, তাহলে এটা পেরিমিটার কত চলে আসলো, 44 সেন্টিমিটার। যেহেতু ওর এরিয়া বলা ছিল 104 আর করেসপন্ডিং হাইটটা বলা ছিল 8, তাহলে ওর বেস ইন্টু হাইট ইজ ইকুয়াল টু এরিয়া হয়। বেস বের করতে বলছে, তার মানে 8 দিয়ে 104কে বের করলে 13, এই 13 বের হয়ে গেল এই বাহুটা। আর যেহেতু পেরিমিটার বের করতে বলছে, অন্য বেসটা বলা ছিল 9, তার মানে ওর পরিসীমা হয়ে যাবে 2 ইন্টু a প্লাস বি, মানে 2 ইন্টু 13 যোগ 9, 22 করলে পরে 44 সেন্টিমিটার। এবার পরেরটা দেখো, বললো ফাইন্ড দ্য এরিয়া অফ এ ট্রাপিজিয়াম হ্যাভিং হাইট 7 সেন্টিমিটার অ্যান্ড দ্য লেন্থ অফ প্যারালাল সাইড 8 সেন্টিমিটার অ্যান্ড 12 সেন্টিমিটার। আমি আগেই বলে দিয়েছিলাম যে ট্রাপিজিয়াম দুইটা একজোড়া অবশ্যই সমান্তরাল বাহু হইতে হবে। এই সমান্তরাল বাহুগুলোর কি লেন্থ দেওয়া আছে প্রশ্নে, ট্রাপিজিয়ামের কি বলা আছে, প্যারালাল সাইডগুলো যথাক্রমে 8 আর 12। তার মানে এইটা যদি 8 হয়, তার মানে এইটা 12। আচ্ছা, এবার বলে দিছে হ্যাভিং হাইট 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার বলা আছে, হয় এইটার উপরে নয় এইটার উপরে, একই ব্যাপার, একই ব্যাপার। যেহেতু এরা প্যারালাল, তার মানে এদের হাইট এই পাশে বলো আর ওই পাশে বলো একই তো হবে। যেহেতু এদের মাঝখানে সমদূরবর্তী এলাকা, তার মানে হাইট ওদের সেমই হবে। তার মানে এর হাইটটা কত বলা আছে, 7। তার মানে আমাদের এরিয়া ইজ ইকুয়াল টু কি, ট্রাপিজিয়ামের এরিয়া কি বলছিলাম, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু কি হাইট। তার মানে হাফ সাম অফ প্যারালাল সাইড কি 8 12 20 ইন্টু হাইট কত 7, তার মানে কত 70 সেন্টিমিটার স্কয়ার। তার মানে 70 সেন্টিমিটার স্কয়ার। এর পরেরটা দেখো, এবার দেখো কি বললো, দ্য পেরিমিটার অফ এ ট্রাপিজিয়াম ইজ 104 সেন্টিমিটার and each of its non-parallel sides is equal to 20 centimeter. If its height is 16 centimeter, then its area. ট্রাপিজিয়াম কোনটা, আচ্ছা এইটা কি ধরনের ট্রাপিজিয়াম বলছে, কে বলতে পারবে বলো তো? আইসোস্কেলেস ট্রাপিজিয়াম। হ্যাঁ, আইসোসেলেস ট্রাপিজিয়াম, মানে ওর দুইটা সাইড সমান। তো এবার ওর পেরিমিটার বলছে 104 সেন্টিমিটার, তাই না? ইচ অফ ইটস নন প্যারালাল সাইডস ইজ ইকুয়াল টু 20 সেন্টিমিটার। কোনগুলো 20 সেন্টিমিটার করে হবে, সমান করে। এইটা তার মানে 20 সেন্টিমিটার হয় না।
বলো ইফ ইটস হাইট ইজ 16, তার মানে এইটা কত বলছে 16 সেন্টিমিটার, দেন ইটস এরিয়া, এরিয়া বের করতে বলছে, এরিয়া। তার মানে এরিয়া মানে আমরা কি জানি, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু হাইট, হ্যাঁ না? তো এখানে আমরা সাম অফ প্যারালাল সাইড দরকার, কিভাবে বের করবো? কেননা ট্রাপিজিয়ামের পরিসীমা বলে দিয়েছে, মানে চারটা বাহুর যোগফল বলে দিয়েছে 104, হ্যাঁ না? আমার এই দুইটার যোগফল লাগে, তাই না? তাহলে এই দুইটা বাদ দিলেই তো এই দুইটার যোগফল পাবো, আমার 40 বাদ দিলেই তো পাবো, নাকি না? তাহলে 64 বসায় দিই, তার মানে 64 বসালে কত, 2 8 2 গুণ 16, তার মানে কত 512 সেন্টিমিটার স্কোয়ার হয়ে গেল না? এবার পরেরটা দেখ, এটা কিসের কথা বলছে? ইফ দ্য পেরিমিটার অফ এ সেমি সার্কুলার ফিল্ড, মানে অর্ধবৃত্ত সেমি সার্কুলার ফিল্ড ইজ 576 মিটার, দেন হোয়াট উড বি দ্য ডায়ামিটার অফ দ্য ফিল্ড? ডায়ামিটার, ডায়ামিটার মানে কোনটা বের করতে বলছে? এইটা বের করতে বলছে না? আচ্ছা, সেমি সার্কুলার ফিল্ডের পেরিমিটার মানে কি, কে কে বলতে পারবে? কি বলতে পারবে? এইটুকু কি বলবো, পাই আর, আর প্লাস কি 2 আর, এইটা মানে কি, এইটা মানে কত 576, তাহলে কিভাবে বের করবো? 2 আরটাই বের করতে বলছে। তাহলে এবার এটা কি করব, এটা সিম্পলিফাই করতে হবে, কি কমন যায় বলো? আর কমন গেলে এখানে কত, পাই প্লাস 2, আর পায়ের ভ্যালু কত বলছিলাম 22/7 প্লাস 2, তাই না? 576, এটা সিম্পলিফাই করলে কত, 7 2 গুণ 14, 4 2 6 36, তাহলে 36/7 না? তাহলে 36/7 গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, কাটাকাটি করো, 6 6 36, 6 9 54, 6 6 36, আর এটা কত, 6 কে 6 16, তার মানে আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 7 6 7 42 এর 2 হতে 4, 7 কে 7, 3 10 112, তাহলে রেডিয়াস যদি 112 হয় তাহলে ডায়ামিটার কত হবে, 2 ইনটু আর, মানে 2 2 গুণ 4 224, 224 মিটার, এটার উত্তর। বোঝা গেল? এর পরেরটা দেখো, ও এটা কি বললো, the difference between the circumferences of two concentric circles is 88 সেন্টিমিটার। concentric circle মানে কি, একই কেন্দ্রবিন্দু দুইটা বৃত্তের, তার মানে চেহারাটা কিরকম হবে, এরকম, এরকম চেহারা হবে, এইটাই কোসেন্ট্রিক সার্কেল। এদের কি বললো, ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স, মানে বড়টার পরিধি আর ছোটটার পরিধির পার্থক্য বলে দিল 88 সেন্টিমিটার, ছোটটার পরিধিটা তো আসে। হ্যাঁ না? মানে বলছে যে ডিফারেন্স বিটুইন দ্য সার্কামফারেন্স, মানে ওদের পরিধির পার্থক্য 88 সেন্টিমিটার। আবার কি বললো, এন্ড দ্য রেডিয়াস অফ দ্য ইনার সার্কেল ইজ 14, রেডিয়াস কত এটা 14, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রিজন বিটুইন দ্য টু সার্কেলস? তার মানে কি বের করতে বললো, তার মানে এইটার এরিয়া বের করতে বলছে, আর কিছু বলেনি। তার মানে এই পাতের এরিয়া তো আমরা আগেই শিখে আসছিলাম, কি শিখছিলাম, পাই ইন্টু ডি প্লাস পি ইন্টু পি, হ্যাঁ না? রাস্তা বাইরের দিকে থাকলে তাহলে এবার দেখো, আমার কাছে কি ক্লু দেওয়া ছিল, দুইটা পরিধির পার্থক্য 88 সেন্টিমিটার। তার মানে আমরা বলতে পারি না যে বড়টার পরিধি যদি 2 পাই আর হয়, ছোটটার পরিধি হবে 2 পাই আর, হ্যাঁ না? এইটা ইজ ইকুয়াল টু 88 বলা আছে, কি কমন যায় বলো, 2 পাই কমন যায়, হ্যাঁ কি না? তাহলে বড় আর মাইনাস ছোট আর ইজ ইকুয়াল টু 88 হয়ে যায়। এইটা 2 পাই মানে কি 44/7, গুণ করলে 44/7, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে না, ভাগ হয়ে গেলে কি হয়ে যাবে 7/44, কাটাকাটি করলে কত 14, তার মানে আর মাইনাস আর বললো 14, বলতো এই আর মাইনাস আর মানে কি, দেখো এইটা যদি ছোট আর হয়, বড় আর কোনটা, এইটা না, তাই না? এইটা তো, তাহলে এইটা ছোট আর আর এইটা বড় আর, আর মাইনাস আর কোন জায়গাটাকে ডিনোট করতেছে, কোন জায়গাটাকে ডিনোট করতেছে আর মাইনাস আর, এইটাকে না, এইটাই তো আর মাইনাস আর। এইটা যদি বড় আর হয় আর এটা যদি ছোট আর হয়, এটা বাদ দিলে এইটুকু কি আর মাইনাস আর, তাহলে আর মাইনাস আর কত 14, তার মানে এটা কি 5 চলে আসলো।
5 চলে আসলো। তার মানে পাই মানে তো 22/7 আমরা জানি, খালি ডিটাই জানি না। কিন্তু ডি তো এখানে কিভাবে বের করবো? এই যে 14 তো দেওয়াই আছে, 14 তো দেওয়াই আছে, তাহলে এটা কই হয়ে যাবে? আরো 14 তার মানে 28। তার মানে কি হয়ে যাবে? 28 প্লাস পি, পি কত? 14 ইন্টু পি কত? 14, কাটাকাটি কত? 7 দুগুণ 14, তাহলে 22 ইন্টু এখানে কত? 28 আর 14 যোগ করলে কত? 42, 42 দুগুণ, আচ্ছা 42 লাগবে, 42 ইন্টু 2, তাহলে এটা গুণ করলে কত? 4 দুগুণ 8, 68, 68, 8, 8 14 4 হচ্ছে 1, 8, 1848 সেন্টিমিটার স্কোয়ার। এইটা তোমাদের 2D শেষ, 2Dতে আর কিছু নাই। আমি 2Dর যত সূত্র হয় সবগুলো বলে দিছি, ফিগার বলে দিছি। এবার কিছু প্র্যাকটিস করো, তাহলেই দেখবে।